আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি বাড়িতে ছুটি আছে, তা আজকে আমি বিরিয়ানি বানাবো। এই যে চিকেনটা ধুয়ে রেখেছি, চিকেনটা ধুয়ে রাখা আছে, আর এই যে মশলাটা আমি পুরো রেডি করা আছে। এখন এই আদা আর রসুন, তারপরে গ্রিন চিল্লি, এটা আমি এখন মিক্সারে পিষিয়ে নিয়ে তারপরে আস্তে বানাবো। আমি কোনোদিন বানাইনি। আর এই যে এটা অনিয়ন, এই যে পেঁয়াজ ভাজা আগেই ভাজা আছে। এটা মাংসটা ম্যারিনেট করে আমি 1 ঘন্টা রেখে দেবো। তারপরে মশলাটা মশলাটা তৈরি করি। আর এই যে বিরিয়ানি রাইসটা জল ভিজানো আছে, ঠিক আছে, দেখছি বানাই, কোনো দিন তো বানাইনি। মশলাটা পিষা হয়ে গেছে অলরেডি। এখন আমি ম্যারিনেট করব মাংসটা দিয়ে 1 ঘন্টা রেখে দেবো। এই যে এখন ম্যারিনেট করছি ভালো করে, একদম দই দিয়ে, মশলা দিয়ে, লবণ দিয়ে, দেখি কেমন হয়, আপনারা দেখতে থাকুন। টমেটো আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি আবার মাংসটা একটুখানি দিয়ে দেবো, ম্যারিনেট করা মাংসটা এর উপরে দেবো, দিয়ে তারপরে 5 মিনিট রাখবো এর উপরে। এই যে দিয়ে দিলাম, একটু 5 মিনিট আমি একটু কষে নেবো, কারণ তাহলে মশলার গন্ধটা অত লাগবে না বিরিয়ানিতে। তারপরে এই যে দিকটায় ভাত হচ্ছে, এই দিকটায় মাংস। খুব গরম, কারণ ঘরে গ্যাস চলছে তো ফ্যান চালু করতে পারবো না। এই যে দিকটা ভাতটা একটুখানি হলেই আমি নামিয়ে নেব। এখন বাড়িতে কেউ নেই, আমি একা একাই রান্না করছি। গরমে খুব কষ্ট। আমি তো বুঝতে পারছি আজকে মেয়ে ছেলেদের কেমন কষ্ট হয়। আমি তো কোনোদিন করিনি, এই যে প্রথম করছি, তাও আবার বিরিয়ানি। ফাইনালি আমার বিরিয়ানি এখন তৈরি হয়ে গেছে। আমি এখন দম থেকে খুলে দিয়েছি। এখন আমি দেখবো কেমন টেস্ট হয়েছে, খাবো। এই যে একদম গরম গরম। এখনও আমার ছেলেরা এখনও আসেনি স্কুল থেকে। ওই স্কুলে ওর মা আনতে গেল, তখন আমি এটা রেডি করে রেখে দিচ্ছি বিরিয়ানি। এখানটাই নিচে রাখবো, তবে সবাই মিলে এসে খাওয়া হবে। ফাইনালি বিরিয়ানি রেডি। এই যে আমরা বিরিয়ানি খাচ্ছি। দেখো দেখো, এটা খেয়ে নাও, এটা খেয়ে নাও, পুরো খেয়ে নাও। খুব সুন্দর হয়েছে, প্রথমবার বানিয়েছি, কিন্তু এত সুন্দর বিরিয়ানি কোনোদিন ভাবিনি যে বানাতে পারবো। এই যে সব চিন্টু মিন্টু এরা সব খাচ্ছে। এই যে রায়তা দিয়ে খাচ্ছে। 1 নম্বর বিরিয়ানি। ঠিক আছে, তো দেখো সবাই আমাদের বিরিয়ানি খাওয়া কেমন লাগলো, ভিডিওটা কমেন্ট করবেন আর শেয়ার করবেন, ভালো লাগলে লাইক করবেন। বাই।